মাস পার, কবে হবে সুবিচার? অভয়ার জন্য, অভয়ার রাত এবং সেই অভয়ার জন্য আগরপাড়া, লেক টাউন, বেহালা, ইংরেজবাজারে, ঘাটাল, কাকদ্বীপ অর্থাৎ শহরতলি এছাড়াও অন্যান্য জেলা, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র প্রতিবাদের ঝড়। এছাড়াও মানববন্ধন হয়েছে সোদপুর থেকে শ্যামবাজার অবধি। আমরা আমাদের সমস্ত প্রতিনিধির কাছে যাবো। এই মুহূর্তে সিমলা স্ট্রিট, হাতিবাগান, রাসবিহারী, বেহালা সমস্ত জায়গার ছবি দেখতে পাচ্ছেন। সল্টলেকের জিবি আইল্যান্ড থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু। এ রাত অভয়ার জন্য, এ রাত প্রতিবাদের রাত, এ রাত বিচারের দাবিতে রাত, যে বিচার পেতে এখনো 1 মাস সময় কেটে গেছে। আর কতদিন, কি বলছেন যারা প্রতিবাদী পথে নেমেছেন? দেখো সুজিতা, বিচারের দাবিতে গোটা দেশ রাত জাগছে। গোটা দেশের একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। আজ আমাদের রাজ্যের ছবিটা দেখানোর চেষ্টা করব। করুণাময়ী থেকে জিডি আইল্যান্ডের ছবি দেখুন। গোটা বাংলার মানুষ এই মুহূর্তে দেখতে পাচ্ছে। সাধারণ মানুষ কোনো পতাকা, কোনো ফেস্টুন, কোনো ব্যানার, কোনো দলীয় রং ছাড়া আজ রাস্তায় নেমে বলছেন উই ওয়ান্ট জাস্টিস। আমি আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনারা রাস্তায় নামছেন, আন্দোলন করছেন, কি বলবেন? আর কবে? একটাই এজেন্ডা, সুবিচার চাই। এই নারকীয় হত্যাকাণ্ডের সুবিচার চাই, আর কোন রকম টাল বাহানা চাই না। আর একবার শুনানি পিছিয়েছে, যাতে এই আগামীকাল যাতে এর বিচারটা হয়। এই পরপর যাতে ডিএ মামলার মতন ওই পিছিয়ে যাবে, সেটা আমরা চাই না। বিচার চাই, একদম সাধারণ মানুষ আমরা বিচার চাই। 8 থেকে 80 প্রত্যেকেই আজ রাস্তায় নেমেছেন। আমি কথা বলে আপনার সঙ্গে চেষ্টা করি। কালো ব্যাজ পরে হাতে মোমবাতি নিয়ে রাস্তায় নেমেছেন, কি বলবেন? আপনাদের আগামী প্রজন্ম সুরক্ষিত হবে বাংলায়? চেষ্টা করছি, এখন দেখা যাক। আমরা তো আপ্রাণ চেষ্টা করছি সবাই, তারপর কি হয় ঈশ্বর জানেন, আর যাদেরা জানেন। কোচবিহারের মাথা ভাঙায় এবং আজকে নৈহাটিতে যারা আপনাদের মতো রাস্তায় নেমেছিলেন তাদেরকে মারধরের অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। কি বলবেন? ভয় লাগছে এরকম? বলার নেই ভাই, কিচ্ছু বলার নেই। এখন শুধু চুপ করে থাকাই ভালো। যা হচ্ছে ওপরওয়ালার ব্যাপার। আমি আরো মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কি বলবেন দিদি? রাস্তায় নেমেছেন, কিন্তু দেখতে পাচ্ছেন কোচবিহারের মাথা ভাঙা, সেখানে প্রতিবাদীদের মারধর করা হচ্ছে। আজকে নৈহাটিতে যারা রাস্তায় নেমেছিলেন তাদের মারধর করছে। সমস্ত ক্ষেত্রে অভিযোগের আঙুল শাসক দলের দিকে। ভয় পাচ্ছে রাস্তায় নামতে? শাসক দল ভয় তো পাওয়ারই কথা। যারা অন্যায় করে তারা ভয় পায়। আমরা যারা অন্যায় করিনি, আমরা যারা তার প্রতিবাদ করছি, আমরা ভয় পাই না। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বলতে পারি, এই যে একটা ঘটনা অভয়া, এই অভয়া তো একজন নয়, দিনের পর দিন, বছরের পর বছর হয়েছে। ভুলটা আমরা করেছি, প্রতিবাদটা আমরা একটু দেরিতে শুরু করেছি। তাই শাসক সাহস পেয়েছে এই অন্যায়কে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই রেপ কোনো একটা ঘটনা নয়, সমস্ত দুর্নীতি যা যা অপারেশন হয়েছে, অ্যাকুমুলেশন অফ অপারেশনস, তার বহিঃপ্রকাশ। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করেছি। তুমি বুঝতে পারছো সাধারণ মানুষ তারা কিন্তু রীতিমতো রাগে ক্ষোভে ফুটছেন এবং হাতে তারা মোমবাতি নিয়ে, মোবাইলের টর্চ লাইট নিয়ে প্রতিবাদটা করছেন। কি বলবেন? আপনি রাস্তায় নেমেছেন, আপনাদের মতো বহু প্রতিবাদী রাস্তায় নামছে, কিন্তু কোচবিহারের মাথা ভাঙায় প্রতিবাদীদের মারধর করেছে। আজ আবারও নৈহাটিতে একই ছবি। আমরা তো ভয় পাবো না, আমরা হচ্ছে প্রতিবাদ সব সময় করব। এবং আমি একটি মেয়ের মা, আমার মেয়ের বয়স 31 বছর। তো আমার এই জিনিসটা ভীষণভাবে মনে হচ্ছে, মানে আমি থাকতে পারছি না, রোজ আমার ঘুম হচ্ছে না, মানে আমি পাচ্ছি না থাকতে, তাই চলে এসেছি এখানে। আপনি চোখে জল ফেলছেন দেখতে পাচ্ছি। আমার ভীষণ কষ্ট হচ্ছে, জবের থেকে এটা হয়েছে। আমি জানি না, আমি কিন্তু খুব স্ট্রং, কিন্তু আমি পাচ্ছি না। আর এটা খুব মনে হচ্ছে, এবং সবাই, আপনি দেখুন আমাদের ব্লক থেকে সবাই এসছে, আমাদের যত মহিলারা আছে সবাই এসছে। এসে আমরা দাঁড়িয়ে আছি, শুধু একটাই জাস্টিস ফর আরজি কর, শুধু জাস্টিস চাই, আর কিচ্ছু চাই না। এবং দোষীরা যাতে ধরা পড়ে, একদম শাস্তি চাই তাদের।
ধরনের শাস্তি সরকারকে দিতে হবে এবং সরকারকে বলতে হবে যে আমরা পারছি না, আমরা সত্যি ওনারা পারছেন না, পরিষ্কার কথা। আমার এটা ভীষণভাবে মনে হচ্ছে সরকার ব্যর্থ, একদমই ব্যর্থ, একদমই ব্যর্থ। একজন মা চোখের জল ফেলে বলছেন আমার মেয়েকে আমি সুরক্ষিত করে রেখে যেতে চাই এবং আমাদের রাজ্য সরকার ব্যর্থ। সেটা তুমি বুঝতে পারছো কোন জায়গায় গেলে সাধারণ মানুষের কতটা দেওয়ালে পিঠ থেকে গেলে এই কথাটা বলতে হয়। এই মুহূর্তে ছবিটা দেখানোর চেষ্টা করবো 8 থেকে 80 প্রত্যেকের রাস্তায়। কি বলবেন আজকে চোখে চোখ রেখে রাজ্য সরকার থেকে শুরু করে প্রশাসনকে কি বলবেন? বলবো একটাই কথা, আমরা ভয় পাই না। যত অত্যাচারী তোমরা করতে চাও করো, আমরা রুখে দাঁড়াবো, লড়বো, লড়ছি, আমরা ভয় পাই না। আমরা নারী, আমরা মেয়ে, আমরা নারী হয়েই বেঁচে থাকতে চাই। আমরা ভয় পাই না, আমরা লড়বো। দেখি তোমরা কত দূর, কত দিন পর্যন্ত আমাদের ওপর অত্যাচার করতে পারো। আমরা থামবো না। এই আন্দোলন চলছে, চলবে। এই আন্দোলন চলছে, চলবে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব। আজ গোটা বাংলার রাস্তায় মহিলারা নেমে বলছেন উই ওয়ান্ট জাস্টিস। গোটা দেশের একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। গোটা দেশের তোমার স্বর আমার স্বর, তোমার স্বর আমার স্বর। We want justice. We want justice. We want justice. We demand justice. We demand justice. We want justice. We want justice. We want justice. We want justice. We demand justice. তিলোত্তমার বিচার চাই। বিচার চাই, বিচার চাই। তিলোত্তমার বিচার চাই। বিচার চাই, বিচার চাই। তিলোত্তমার বিচার চাই। বিচার চাই, বিচার চাই। We demand justice. Justice, justice. সেটা তোমায় আরো একটা গুরুত্বপূর্ণ ছবি দেখানোর চেষ্টা করবো। যে জিডি আইল্যান্ডে আমরা এখানে প্রতিবাদ করছেন সাধারণ মানুষ, সেই জিডি আইল্যান্ডে কন্যাশ্রীর যে মূর্তি, কন্যাশ্রীর যে প্রতীকী, সেই প্রতীকী রয়েছে। কিন্তু এখানেই তো প্রশ্ন, কন্যাশ্রীর প্রকল্প রয়েছে কিন্তু কন্যাশ্রীর আজ কন্যারা কি সুরক্ষিত? এটাই গোটা বাংলার মানুষের প্রশ্ন। এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তর দিতেই হবে। সত্যি সত্যি উত্তর দিতে হবে, কারণ আজ মানুষ একত্রিত হয়ে প্রশ্ন করছে, কোনো দল প্রশ্ন করছে না। যারা দায়িত্ব নিয়ে রেখেছেন, যে রাজ্যের দায়িত্ব নিয়ে রেখেছেন, তাদের প্রত্যেককে উত্তর দিতে হবে। এই মুহূর্তে আমরা আরও অন্যান্য সমস্ত জায়গার ছবি দেখাচ্ছি। বৈদ্যবাটি, কৃষ্ণনগর, ক্যানিং, রামপুরহাট, পুরুলিয়া, মাথাভাঙা। মাথায় রাখবেন, মাথা ভাঙাতে এর আগের বার মারধর করা হয় এবং সরিয়ে দেওয়া হয়, মুছে ফেলা হয় যাবতীয় পথে আঁকা গ্রাফিটি। সেই মাথা ভাঙাতে ফের প্রতিবাদ। হাওড়া সাকরাইলে নজর দেব। হাওড়া সাকরাইলে অভয়ার বিচারের দাবিতে রাত দখল। হাওড়ায় রাত দখল কর্মসূচি, সাকরাইলের রাজগঞ্জে মহিলাদের রাত দখল। দেখুন দেখুন ছবিটা। এরপর দেখাবো আপনাদের হাওড়ার বাটাই তলার ছবি। সাকরাইলের ছবি দেখলেন, হাওড়ার বাটাই তলার ছবি দেখুন। সেখানেও একইভাবে প্রতিবাদ, রাত দখল কর্মসূচি। দাবি একটাই, অভয়ার জন্য বিচার চাই। পথে প্রতিবাদে প্ল্যাকার্ড, দেশের পতাকা। বীরভূমে চলে যাব, বীরভূমের শান্তিনিকেতনে বোলপুরে রাত জাগো কর্মসূচি। মশাল হাতে পথে বিশ্বভারতীর আবাসিকরা। হাতে প্ল্যাকার্ড, হাতে মশাল, হাতে প্রতিবাদের একাধিক জিনিস নিয়ে তারা পথে প্রতিবাদে সামিল হয়েছেন এবং সেই সমস্ত ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। বীরভূম থেকে সরাসরি আবার কলকাতায় চলে আসবো, টালিগঞ্জে অভিনব প্রতিবাদ। পথে ব্রজমোহন স্কুলের প্রাক্তনীরা, ট্রাম ডিপো পর্যন্ত মিছিল। টালিগঞ্জের মোড়ে মানববন্ধন। একটা শব্দ, বিচার, মনুষ্যত্ব। কোথায়
এগুলো হারিয়ে গিয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। তিলক তোমার বিচার চাই, অভয়ার বিচার চাই বলে পথে প্রতিবাদে ব্রজমোহন স্কুলের প্রাক্তনীরা। Justice! 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 Justice!